প্রথমত কবে গেলি? 2017-তে চলে গেলি, আর এলি প্রায় 8 বছর পর, হ্যাঁ তাই তো? 2025 8 বছর পর এলি। গেছিলাম সেপ্টেম্বরে 2017, এলাম হচ্ছে অগস্টের এই 2000 তোর আমেরিকাতে মানে প্রথমে তো কানাডাতে ছিলিস, হ্যাঁ। আমেরিকাতে তোর মানে এই কানাডাতে গিয়ে তোর কি মনে হয়েছে? মানে ইন্ডিয়া আর কানাডার মধ্যে তোর বেস্ট কোনটা, মানে কোনটা ভালো লেগেছে, বা ইন্ডিয়ার কালচার কানাডার কালচারের মধ্যে কোনটা তোর মানে বেশি ভালো লেগেছে? তো পার্থক্য যেটা সবচেয়ে হচ্ছে লোকের। আমি যখন ওখানে গেছি দেখছি অনেক কম লোকজন এখানের কম্প্যারিজনে। প্রথম প্রথম যে একটু অ্যাডজাস্ট করতে হার্ড মানে ইয়ে হয়েছে, কেন কি রাত্রি 8টার মধ্যেই ওরা সব চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, তারপরে এখানে তো আমাদের এখানে রাত্রি 8টার সময়ও গাড়ি গাড়ি যাচ্ছে চলছে। আর হচ্ছে, আর না তার থেকেও বড় কথা তোর মানে ওখানকার মানুষজনের সাথে আর ইন্ডিয়ার মানুষজনের মধ্যে কি মিল আছে? মিল বলতে এরকম আমার তো যা হয় বাড়ির থেকে দূরে গেলে বাড়িতে মিস করছিলাম, কিন্তু অনেক বন্ধুরা ছিল যে ইন্ডিয়ার ওখানে, ওদের সাথে থাকতে মানে খুব, ফ্যামিলির মতো। হ্যাঁ মানে ওই মানে হেল্পফুল ব্যাপারটা থাকে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ার হয়তো অতটা থাকে না, কিন্তু ওখানকার ব্যাপারটা। আবার কেউ মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সবাই অনেক এক মতন হয়ে যায় যে আমরা তোমাদের সবাই সবাইকে হেল্প করবো আর কি। হ্যাঁ, ওখানে তো অ্যাকচুয়ালি তোর পপুলেশন কম, প্রচুর কম। এবার ইন্ডিয়ার মতন তো অত নয়। এবার মানে ওখানে গিয়ে কখনো মনে হয়েছে একা হয়ে গেছিস? মানে প্রথম শুরুর দিকে তো খুবই মানে ইয়ে হতো, তাও আমাদের একটা বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড মতন ছিল, হ্যাঁ, সে ওখানে থাকে রুনা দিদি, তো ওর জন্য অনেক মানুষ বাংলাদেশের সাথে পরিচয় হয়েছে। আর তারপরে আস্তে আস্তে কি একা থাকতে থাকতে একাটাই বেশি ভালো লাগতো, নিজের মতন ঘুমিয়ে পড়তাম তাদের। আর ওয়েদার কেমন ছিল? মানে এখানে তো আকাশ পাতাল তফাৎ। ঠান্ডা, আসলে ঠান্ডাই না, ভীষণ হাওয়া। আমি যেখানে থাকতাম ক্যানাডার, ঠান্ডার সাথে অনেক ভীষণ জোরে হাওয়াও ছিল। আর মানে এমনি ইন্ডিয়ান কালচার ফলো করতো আমেরিকা, এই কানাডাতে? কানাডায় মানে তো ছোট একটা শহরে ছিলাম আমি, সেন্ট জর্জে। ওখানে প্রচুর ইন্ডিয়ানরা আছে, প্রচুর বাংলাদেশিরাও। ওই যতটা আর কি করা যায়, দুর্গাপুজো ছোট করে একটা হতো সব। মানে ইন্ডিয়ার মতন অত ফেস্টিভ্যাল তো ওখানে হয় না না। না, একদমই না। আর 31st নাইটে কি ছিল, মানে কি হতো ওখানে? 31st নাইটে ওখানে তোমার সবাই জাস্ট যেত, পার্টি করলো, এরকম মানে আর কি। ওই রাস্তায় বেরিয়ে বাজি ফাটানো টাটানো না, এইসবের ওসব মধ্যে? ছিল না। এমনি তোমার ফায়ার ওয়ার্ক হতো ওই রাত্রি বিকেল 6টা থেকে 8টা অব্দি। ওই ফায়ার ওয়ার্কস দেখতে যেতাম, ওই তোমার ওশানের পাশে হতো। হ্যাঁ, সবাই যেত দেখতো, ভালোটা খুবই সুন্দর হতো। মানে এটা কানাডাতে। হ্যাঁ, তারপর দিয়ে শিফট হলি হচ্ছে আমেরিকাতে। আমেরিকাতে এই বছরের শুরু। তো কোনটা এবার, কানাডা আমেরিকার মধ্যে কোনটা বেশি ভালো? এটা তো আমি এতদিন আমেরিকায় থাকিনি বলার মতন। আমার জন্য তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কানাডাই বলবো, কেন কি আমার যেহেতু তুই 7 বছর প্রায় ছিলাম। ছিলিস। তো আমি চেনা পরিচিত যা হয় এতদিন থাকতে থাকতে কানাডাতে আমি যেখানে থাকতাম, ওটা ছাড়াও প্রত্যেকটা স্টেটেই আমার কেউ না কেউ চেনাশোনা কোনো বন্ধুরা কাজের সূত্রে গেছে ইউনিভার্সিটি করার পর, সেখানে তো আমেরিকায় আমার চেনা পরিচিতি খুবই কম। হ্যাঁ, যেটা কানাডায় তোর বেশি ছিল। বেশি ছিল অনেক। হ্যাঁ, আর মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কেমন ছিল? খাওয়া দাওয়া তো এখানে বাড়িতে মা রান্না করে দিত, ভালোই ছিল সেখানে। হ্যাঁ, এখানে তো তোর আলাদা ছিল, কিন্তু তো কানাডাতে খাওয়া দাওয়ার ব্যাপারটা কিরকম ছিল? প্রথমে তো মানে খুবই ইন্ডিয়ান কষ্ট ফুড হয়েছে। পেতিস? আস্তে এখন মানে আমি কানাডা থেকে আমেরিকা শিফট করার আগে তো প্রচুর ইন্ডিয়ান দোকান খুলেছে। হ্যাঁ, আমি যখন গেছিলাম তখন ওই 4টে ইন্ডিয়ান দোকান ছিল খাবারের, ওইখানেই যাওয়া হতো মাঝে মধ্যে। আর আমি ছিলাম ইউনিভার্সিটিতে, এখানে হোস্টেলেই খাওয়া দাওয়া করতাম, কিন্তু খাওয়া দাওয়া একদমই আমার ভালো লাগেনি প্রথম সেমেস্টারে। না পরে ওই হঠাৎ করে গিয়ে অয়েলি খাবারটা পাচ্ছিস না বলে ওই জন্য? হ্যাঁ, অয়েলি খাবারটা যেমন বিরিয়ানি খেতিস, তো অনলাইন থেকে অর্ডার দিয়ে খেয়ে নিলি সেইটা তো এরকম? পাওয়াই যায় না, প্লাস ওরা বিকেল 7টার মধ্যে ডিনার করে নেয়, সেখানে আমি তাড়াতাড়ি? এখানে হ্যাঁ 7টা থেকে শুরু হয়, 7:30টার মধ্যে ওটা বন্ধ করে দেয় হোস্টেলের খাওয়ার জায়গাটা। এবার আমি তো অর্ধেক দিনে দৌড়াতে দৌড়াতে 7টা ইন্ডিয়ান ছিল তো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা? ওই আমি যখন গেছিলাম তখন মাত্র 3টে ছিল, হ্যাঁ, কিন্তু এই আমি যখন চলে আসছি তখন এখন প্রচুর হয়ে গেছে আর কি। যা হয় আস্তে আস্তে মানে কানাডাতে তোর কম আছে, আমেরিকাতে তো প্রচুর আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, ক্যানাডাতেও আছে প্রচুর, কিন্তু আমি যেখানে থাকতাম ওটা যেরকম টরন্টোতে গেলে অনেক বড় শহর, ওখানে অনেক হ্যাঁ। ইন্ডিয়ানরাও আছে, কিন্তু আমি তো অনেক ছোট শহরে থাকতাম। এখন ইউনিভার্সিটির জন্য আরো কলকাতার মানুষ, ইন্ডিয়ার থেকে
জায়গা থেকে বা বাংলাদেশ পাকিস্তানের আরো বেশি স্টুডেন্ট যাওয়াতে এখন আরো বেশি পেপার করছে। আর তোর মানে আরেকটা হচ্ছে তোর ব্যাপার, ধর ইন্ডিয়ার যে তোর এই ধর জবের ক্ষেত্রে যেগুলো হয়, মানে অনেক কিছু নিয়ম থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে, আমেরিকাতে ওরকম কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, ওটাও থাকে, মানে কিরকম তুমি জব খুঁজছো তার উপর depend করে। ওরা সব জায়গার মতনই আই গেস এখানের মতন ওই এক্সপিরিয়েন্সের একটা অনেক অনেক। ভ্যালু আছে, কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করার রাস্তাটা আবার খুব কম। আর কেউ চেনা পরিচিতি থাকলে তো সেটা একটা help যেমন হয়, হ্যাঁ, যেটা হয় যেটা আহ, সব জায়গাতেই ওটা মানে যেটা- ওই সব ব্যাপারগুলো সব জায়গাতেই থাকে। মানে ঘুরে ফিরে ওই একই একই same। একই ধরনের বলতে পারি। আর তোর ধর ধর এরকম ধর কিছু হলো যে মানে ইন্ডিয়া থেকে ধর কেউ যে চলে যায় যে আমেরিকাতে কাজের জন্য, প্রথমে তো এরকম তো সুযোগ তো কেউ পায় না সোর্স ছাড়া। এবার তো অনেকেই আছে যে ব্যবসার জন্য বা কাজের জন্য করে চলে যায়, গিয়ে ওরকম ভাবে কিছু পায়। আহ, মানে কাজের সূত্রে গেলে তো মানে এখন তো অনেক আরো কত কিছু এখন তো rules change ভিসার হয়েছে। ব্যাপার স্যাপারও আছে। এখন মানে আমার এখন কি হয়, আমার মনে হয় একবার যাওয়ার আগে আহ, ঠিক জানা যায় না, তুমি যতই নেটে খোঁজো, হ্যাঁ কিন্তু যাওয়ার পর আরো মানুষের সাথে পরিচয় হয় যারা ওই ফিল্ডেই কাজ করছে, তারা হ্যাঁ বা তারা কাউকে চেনে যারা ওই ফিল্ডে কাজ করছে, তখন আর কি পরিচয় হওয়ার পর আরো মানে ওয়েজ জানা যায় যে কি করলে কি কোনটা হচ্ছে। ভালো হবে, যেটা বাড়িতে বসে মানে মানে পুরোটা নেট ঘেটে ওইটা পাওয়া যায় না ওই ইনফরমেশন। আর ওখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে তুই একা ছিলিস, কোনদিনও ভূতের ভয় পেয়েছিস? ভূতের ভয় না, ভূতের ভয় সেরকম পাইনি, কিন্তু ওখানে গল্প টল্প তো ছিল এক একটা জায়গায়, যেরকম এখানেও আছে যে হন্টেড জায়গা হ্যাঁ, এটা না এরকম কোনদিনও মানে শুনেছিস কিছু খুব লোকেদের মুখে তো মানে যা যে ধর তোর হয় পাশেই ধর এরকম কিছু ভূতের কোনো ব্যাপার স্যাপার আছে, তো তুই যেখানে থাকতিস তার কিছুটা দূরে থেকে এখানে যাবে না রাত্রির বেলা, এরকম ব্যাপার? এরকম তো বন্ধুদের বাড়ি, এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল তোমার ওই সেমেন্টারির পাশে, বলতো নাকি ওখানে না যেতে, মানে রাত্রির বেলা গল্প তো হয় এরকম। মানে এরকম কোনদিন যাসনি তো ওখানে? না না, কোনোদিন ওটা নাকি পুরানো হসপিটাল ছিল, ওটা রিসেন্টলি ভেঙে দিচ্ছে, ওটাতেও নাকি বলতো ভূত আছে এটা আছে। এ মানে আমেরিকার লোকের ভূতের বিশ্বাস করে? হ্যাঁ, সবাই বিশ্বাস করে আমার মনে হয়। আমরা তো শুনলামই লিজার কথা, লিজা ইন্ডিয়া থেকে গিয়ে প্রথমে কানাডায় ছিল, তারপরে আমেরিকায় শিফট করা, তার ওর যে জার্নি সেটা তো শুনলামই। তো এরকম আরও কিছু ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তো তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।